আমি আমার এই ছোট্ট জীবনে কখনোই নিজের পরিবারের মানুষদেরকে তেমন কোনো কিছু রান্না করে খাওয়াইতে পারিনি। যেহেতু আজকে আমি সুযোগ পেয়েছি, সো আমি সিম্পল কিছু আইটেম রান্না করেছিলাম। সবাইকে খাওয়াতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার ছোট বোন হয়তোবা মনে, মনে ভাবতেছিল আমার আপু বাসায় ১ গ্লাস পানিও ঢেলে খায় না। বাট এখানে কত কিছু রান্না করতে শিখে গিয়েছে। কত কিছু করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গত শুক্রবারে আমার ছোট বোন আর আমার ২ টা চাচাতো বোন আসছিল আমাদের বাসায় ঘুরতে। ওরা আসার পরে আমি ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি। আসার সাথে, সাথে মাংসটা বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব দ্রুত ছেড়ে গেলে আমি রান্নাটা করতে পারবো। দেন আমি রান্না করতে আসছি। রান্না করেছিলাম পোলার ভাত, সাদা ভাত, আলু ভাজি আর মুরগির মাংস। সাথে দুধ জাল করেছিলাম পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। আমার পাউরুটি দিয়ে দুধ খুবই পছন্দ। 1/2 কেজি দুধ জাল করে প্রায় ১ পোয়ার মতো করে নিয়েছিলাম। এটা খেতে ভীষণ মজা লাগে। আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেন খুব দ্রুত রান্নাটা শেষ হয়। কারণ আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা বিকালবেলা ঘুরতে বের হব। কিন্তু ৪ টার সময় আমি যখন গোসল দিয়েছি তখন থেকেই আবহাওয়াটা পরিবর্তন হতে লাগছিল। মেঘলা, মেঘলা ওয়েদার, বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টি ২-১ ফোঁটা করে পড়তেছিল। তার মধ্যেই সবাই রেডি-টেডি হয়ে বের হতে, হতে আমাদের প্রায় ৫টা বেজে গিয়েছিল। এখন যেহেতু মাগরিবের আজান দেয় ৫টা ৪৫ এ, সো আমাদের বাসায় থেকে ওখানে যেতেও অনেকটা সময় লাগবে, আসতেও সময় লাগবে। আমরা বেশিক্ষণ যেয়ে থাকতে পারব না। তারপরেও একটা চ্যালেঞ্জ নিলাম যে যাই। যেহেতু সবাই রেডি হয়ে গিয়েছে, যদি না যাই তাহলে মন খারাপ হবে। সারা রাস্তা খুবই ভয়ে, ভয়ে গেছি যেন বৃষ্টি না আসে। কারণ আমি ওই দিকের কাউকে চিনি না, কারো বাসায় উঠতে পারবো না। প্লাস আমাদের কাছে কোনো ছাতাও ছিল না। সবাই গিয়েছি হাঁটতে, হাঁটতে টুকটুক করে। বাবুরা তো খুবই দৌড়াদৌড়ি করেছে। ওরা আমার দেবর, ওরা জমজ। খুবই মজা করেছে সবাই। আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম যে ওখানে যেয়ে কোনো খাবার পাবো কিনা। কারণ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। ফাইনালি আমরা যখন গিয়েছি দেখি ঝালমুড়ি, ফুচকা, চটপটি, বড়া এগুলা বিক্রি করতেছে। কিন্তু আমরা যখনই ঝালমুড়ির কাছে গিয়েছি তখনই উনি ভ্যান নিয়ে চলে গেল, যে কারণে আমরা ঝালমুড়িটা খেতে পারিনি। আমরা খেয়েছিলাম সিঙ্গারা আর চটপটি। আমরা খাওয়া-দাওয়া করে খুব দ্রুত বাসায় চলে আসছিলাম কারণ আমার শাশুড়ি মা বাসায় নেই। বাসা একদম ফাঁকা। আমার দেবর শুধু বাসায় আছে। আমি এখান থেকে গেলে তারপর আমার দেবর বাইরে বের হতে পারবে। ছেলেমানুষ তো খুব একটা বেশি সময় বাসায় থাকতে চায় না। আমরা তাড়াহুড়া করে চলে আসছিলাম, তাও মাগরিবের আজান অলরেডি দিয়ে ফেলছিল। এভাবেই তো ঘুরে আসলাম। আমি আমার পরিবারের মানুষদেরকে কখনোই নিজের হাতে রান্না করা কোনো খাবার টেস্ট করাইতে পারি নাই খুব একটা। তো এবার যেহেতু আমি সুযোগ পেয়েছি, সিম্পল কিছু আইটেম রান্না করেছিলাম। আমার আরো কিছু করার ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে করতে পারিনি। কারণ আমাদের আগে থেকেই প্ল্যান ছিল বিকালবেলা আমরা ঘুরতে বের হব। আপনজনদের ভালোবেসে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারাটাও অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি এর আগে কখনো এদেরকে তেমন কিছু রান্না করে খাওয়াইতে পারিনি। আজকে সিম্পল কিছু আইটেম রান্না করে খাওয়াইছি। আমি এটাতেই অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। চটপটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এর আগে আমার ছোট বোন, চাচাতো বোন ওরা আসছে, বাট দিন এসে দিনই চলে গিয়েছে। এই ১ম বার ওরা ১ রাত ছিল আমাদের বাসায়। আমি যখন ওদের সাথে থাকি একদম আমার বিহেভিয়ার ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ওদের সাথে খুব ভালো সময় কাটে আমার। আমি যখন বাবার বাড়িতে যাই তখন কি করে যে দিন চলে যায় আমি বুঝতেই পারি না। ইভেন আমি যখন আসবো তখন আমার চাচাতো বোনরাই বলে, "আপু আর ১ টা দিন থেকে যা। আপু আর ২ টা দিন থেকে যা।" কিন্তু যেহেতু আমার সংসার আছে সেহেতু তো আমাকে চলে আসতেই হবে। যাই হোক, তারপরের দিন আমি সকালবেলা রান্না করেছিলাম দেশি মুরগির মাংস, ভাত আর নুডলস। নুডলস আমাদের খুবই পছন্দের একটা খাবার। নুডলসটা অনেক মজা হয়েছে। ওরা অনেক প্রশংসা করেছে। আপনাদের ভাইয়া যেহেতু মুরগির মাংসটা খুবই পছন্দ করে, তাই আমি ওর জন্য কয়েক পিস তুলে রাখলাম। দুপুরবেলা আমি পেঁয়াজ মরিচ দিয়ে চাপটি করেছিলাম হালকা তেলে ভেজে। সেটা মাংস দিয়ে খেতে খুবই মজা লেগেছিল। সবাই মিলে খেয়েছিলাম। ৯ জন মানুষ ছিলাম, ৯ টা চাপটি বানিয়েছিলাম আমি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।